হঠাৎ আজকে বেরোলাম, একটু কাজ ছিল, কাজগুলো শেষ করতে হবে। যেহেতু মাকে কথা দিয়ে আসছি, মায়ের কাছে আবারও তো ফিরতে হবে আমাকে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি উপেক্ষা করে তারপরে বের হয়েছি। এদিককার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় পানিতে ডুবে গেছিলো। পানি নেমে যাওয়ার পরেও রাস্তাঘাট তেমন একটা ভালো না। সব কিছু বিচার বিবেচনা করেও তারপরেও বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বের হতে হবে। এই বিল্ডিংটা আমার চোখের সামনে হয়ে গেল, এই বিল্ডিংটার সাক্ষী রয়ে গেলাম আমি। দৃশ্যমান হয়েছে, খুব সুন্দর লাগছে বিল্ডিংটা। যখন শুরু হয়েছিল তখন মনে হয়েছিল যে কি না কি করবে এখানে, তো অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা। এখানে আমার কেউ নেই, আমার কোনো অস্তিত্ব নেই, এখানে আমার আপনজন কেউ নেই, পরিচিত কেউ নেই, কিচ্ছু নেই এখানে। আমার রিজিক এখানে লুকিয়েছিল। রিজিকের তাগিদে কোথায় এসে থাকতে হয়, কোথায় পড়ে আছি। আসলাম কাজে, কাজ শেষ করে চলে যাব বাসায়। কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় না, এলাকার মানুষের সঙ্গে দেখা হয় না, কেমন যেন একটা অদ্ভুত জায়গা। এখানে আবার দেখো সরকারি অফিসের মধ্যে আয়না লাগিয়ে রাখছে। এখানে আসলেই আয়নাটার মধ্যে নিজের চেহারাটা একবার দেখে নেই, তারপরে উপরে যাই দোতলায়। দোতলার সিঁড়ি নিচতলা থেকে দোতলায় উঠতেই এরকম আয়না লাগানো। আর কি সরকারি জিনিস ইচ্ছা মতো ব্যবহার করে পাবলিক, কিন্তু সরকারি অফিস এভাবে আয়না লাগানো কোথাও আমি দেখিনি, এখানেই আমি এরকম দেখি। এর আগে অনেক ভিডিও করেছি, কখনো শেয়ার করিনি, তবে আজকে শেয়ার করলাম। আজকে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। মানুষ কতটা শৌখিন, সরকারি হোক তারপরেও মানুষ কতটা শৌখিন, চলো দেখাই। এই যে আমি রাস্তাটা বেয়ে যাচ্ছি, কারণ এখানে আমার একটু ভালো লাগার জায়গা আছে। আমার যখন খুব খারাপ লাগে তখন এখানে এসে কিছুটা সময় দাঁড়িয়ে থাকি, তারপরে আবার ব্যাক আসি। একই রাস্তা বেয়ে যাই, আবার ঘুরে আসি। তো এখানে আসছিলাম একটু বসে জিরাবো বলে, তো বসার হলো না। এই যে আমি হাতটা থেমে দিলাম, এখানে দেখো লাইটটা কত দামি লাইট, আর কত সুন্দর, একদম ঝকঝক করতেছে। তো এটা হচ্ছে আবাসিক এলাকা। তো যাই হোক, এই পাশে আসলাম, এখানে গার্ড আছে। আর এই পুকুর পাড়টা আমার ভীষণ প্রিয়, তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখেছো। কাজ শেষ করে বের হয়ে পুকুর পাড়ে আসছিলাম একটু বসে, এখানে 2-4 মিনিট বসে থাকবো, একাই বসে থাকবো। কিন্তু আমার বসা হলো না, বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেছে, এখানে কেমন করে বসবো। জানো, এদিক ওদিক যখন আমি ঘুরি তখন আমার আমার বাড়ির কথা মনে হয়, আমার নিজের কলেজের কথা মনে হয়, নিজের এলাকার কথা মনে হয়। এখানে এত ঘুরি কিন্তু আমার কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় না। এখানে আমি যতই ঘুরি না কেন, সারা দিন থাকি না কেন, কেউ আমাকে জিজ্ঞাসা করবে না এখানে কেন আসছি, কিসের জন্য আসছি, কী কাজ আমার, কেউ জিজ্ঞাসা করবে না। কারণ এখানে আমাকে তেমন কেউ চিনে না, যারা চিনে তারা প্রয়োজনে। তারপরে সমস্ত কাজ শেষ করে বাসায় আসব, দেখি ভাইয়া এই চিংড়ি মাছ নিয়ে বসে আছে, ওনার কাছ থেকে আমরা রেগুলার চিংড়ি কিনি। তো আজকের চিংড়িগুলো ভালো না, এই জন্য আর নেওয়া হলো না, যদি ভালো হতো তাহলে অবশ্যই নিতাম। তো যাই হোক, সব শেষ করে, অনেক লং হয়ে যায় না ভিডিও, তো আসলাম, এসে কিছু সবজি বাজার করলাম, যেহেতু সবজি বাজারের ভিতর দিয়ে আমাকে আসতে হয়। তো সবজি কিনলাম। এই সবজিটা আমার ভীষণ পছন্দ, হাজব্যান্ডেরও বেশি পছন্দ। এটাকে আমরা বলি ধুমে, এদিককার মানুষ কী যে বলে একটা, আমার নামটা মনে নেই, মনে পড়ছে না। 2টা বেগুন কিনলাম, বেগুন হচ্ছে হাজব্যান্ডের জাতশত্রু, তারপরেও কিনলাম, কারণ বেগুন ছাড়া তরকারি, মাছের তরকারি মজাই না আমার কাছে, কেমন যেন লাগে। তো 2টা বেগুন কিনে নিয়ে আসলাম রান্না করার জন্য। আসলে আমার ভাগ্যটা এমন, বাড়িতে গেলে মা অসুস্থ, আমাকেই রান্না করতে হয়। এখানে বাসায় এসছি, বর যেহেতু এখন ব্যস্ত, আমাকেই রান্না করতে হচ্ছে। তো সব মিলায়ে আমি কার কাছে অভিযোগ দিব সেই জায়গাটা আর নাই। আমি কখন কাউরে বলবো যে আমার আজকে ভালো লাগতেছে না, আমাকে একটু রান্না করে খাওয়াও, তো এই কথাটা বলার কোনো অপশন নাই। তো মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিলো, তো মেলে গেছিলাম যেখানে মরিচ ভাঙাচ্ছে, একদম পিওর গুঁড়া, যে গুঁড়ার মধ্যে কোনো কিছু
মিশানোর কোনো অপশন নাই। মেল থেকে গুঁড়া নিয়ে আসলাম হাফ কেজি। আর এখানে বরকালকে অভিযোগ করেছে বের হওয়ার আগে যে শ্যাম্পু নেই, সকালে গোসল করবে শ্যাম্পু নেই, তো অনেকগুলো শ্যাম্পু নিয়ে এসেছি। আর বৃষ্টি হওয়ার পরেও কি পরিমাণ গরম দেখো আমার অবস্থা, মনে হচ্ছে বৃষ্টির মতো পড়তেছে। আর আমি তো ভয়েস দিচ্ছি অনেক পরে, আমি